সুপ্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকার যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন সেই সংবাদ কিন্তু এখন দুঃসংবাদে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত 24 জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আরেকটি সুসংবাদ হচ্ছে যে অবসর বয়স কিন্তু 65 বছর চান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য, এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় উঠে। এই পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছু উঠেছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থমন্ত্রীর সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালে জানিয়েছেন, আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়া খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সায়না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। সূত্র জানিয়েছে, প্রায় 14.5 লাখ সরকারি কর্মচারীকে যারা মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অর্থ বিভাগ। তবে ইতিমধ্যে সরকারি চাকরিজীবীরা বাড়তি 5% বার্ষিক ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয়। অর্থ বিভাগের হিসেবে এটি বাস্তবায়নে এক অর্থ বছর বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। অর্থ বিভাগের এই যে খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের 10%, 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পর্যালোচনায় ছিল। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে 5,000 কোটি টাকার বেশি প্রয়োজন ছিল, আর 15% দেওয়া হলে আরও ব্যয় একটু বেড়ে যেত। সেক্ষেত্রে কিন্তু 5,750 কোটি টাকা লাগতো। তবে অর্থবিভাগ এই পরিমাণ টাকা সংস্থান করে সংশোধিত বাজেট অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। তবে সরকার এই উদ্যোগ নেওয়ার পর থেকে নানা মহলে সমালোচনা শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন, বেশ কয়েকটি বছর ধরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতি অস্থির হিসেবে বিরাজ করছে। এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে কিন্তু সরকারের রাজস্ব ব্যাপকভাবে কমেছে। চলতি 2024-25 অর্থ বছরে প্রথম 6 মাসে লক্ষ্য তার চেয়েও কিন্তু প্রায় 58,000 কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে। তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে জনগণের পকেট থেকে বাড়তি 12,000 কোটি টাকার রাজস্ব তুলতে অর্থবছরের মাঝপথে শত পণ্য সেবার মূল্য সংযোজন কর এবং বাড়তি শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার। পরে অবশ্য রণরসের সংখ্যা এবং সমস্যার মুখে একটি পণ্য অবশ্যই শুল্ক কর বিভিন্ন বিবেচনা করা হয়। মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়। অনেকে বলতে থাকেন যে সরকারি চাকরির মহার্ঘ ভাতার টাকা জোগাতে শুল্ক কর বাড়ানো হয়েছে। এমন আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটল সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতিতে পাশাপাশি সরকারের ব্যয় কাটছাঁট করার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতি এখন মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয়। এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা দিলে ওই অর্থনৈতিক যে বর্তমান টালমাটাল অবস্থা আছে সেটা আরও বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সংখ্যা কিন্তু সেটা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না, এমনটা কিন্তু জানানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জুলাই মাস থেকে, অর্থাৎ আগামী অর্থবছর, সেটা জুলাই মাস থেকে শুরু হবে 2025 সালে। সেক্ষেত্রে কিন্তু সেই সময় মহার্ঘ ভাতার বিবেচনায় নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার আগে আর অন্য কোনো সিদ্ধান্ত আসে সেটা জানিয়ে দেওয়া হবে। এখানে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে অবসর বয়স 65 বছর চান প্রশাসন গার্ডে করা কর্মকর্তারা। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরি থেকে অবসর বয়স 65 বছর চায় প্রশাসন গার্ডের কর্মকর্তাদের যে সংগঠন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, তারা যেটা বলছেন যে চাকরিতে যেহেতু সরকার চাকরিতে যেহেতু প্রবেশের বয়সসীমা 32 বছর করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বয়সসীমা অবসর বয়সসীমা কিন্তু বাড়ানো উচিত বলে তারা মনে করছেন। কারণ চাকরিতে অবসর বয়সসীমা কত বেশি সে বিষয়ে কোনো সুপারিশ তারা দেখেনি। কমিটি কোনো সুপারিশ দিয়েছে কিনা সেটা আমরা জানি না, এমনটা বলেছেন। এবং তিনি বলেছেন যে চাকরি প্রার্থীর দীর্ঘদিনের দাবি ছিল চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সরকারকে সাধুবাদ জানাই। অবসর বয়স বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে মহাসচিব বলেছেন, যিনি
35 বছর বয়সে চাকরি প্রবেশ করেন বা 32 বছর চাকরি বয়সে, তার কিন্তু 25 বছর চাকরি করতে হবে শুধু পেনশন সুবিধা পেতে হলে। সেক্ষেত্রে কিন্তু অবসর বয়স বাড়ানো উচিত বলে তারা মনে করছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে মহাসচিব আছেন তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। সেক্ষেত্রে অবসর বয়স বাড়ানো সমীচীন হবে কিনা এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান, এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।